protezione speciale নিয়ে অনেক প্রশ্ন। আমাদের কিছু ক্লায়েন্ট বেশ 2টি ভিডিও নেট থেকে ডাউনলোড করে আমাকে সেন্ড করেছে, যেখানে একটিতে বলা হচ্ছে যে protezione speciale রিনিউ করা পসিবল না, একটিতে বলা হচ্ছে যে রিনিউ করা পসিবল, যে সব মিথ্যে তথ্য আর কি নেটে ঘুরছে। কোনটা সত্যি? দুইটাই সত্যি। জয়, আমাদের একটি বর্ডার লাইন আছে যে ডেটের পরে একটি নতুন লেজে বের হয়েছে, যে লেজে অনুযায়ী পুরনো protezione specialeটি বাতিল হয়েছে। পুরনো protezione speciale পাওয়াটা খুবই সহজ ছিল। কাজের কন্ট্যাক্ট, ভাষার কোর্স, একটি হসপিটালিটা, স্বেচ্ছাসেবী প্রজেক্ট, এই সবগুলো ডকুমেন্ট যখন আমরা কালেক্ট করে ফার্স্ট কমিশনেই একটা টাইমে শো করব, ওই ফার্স্ট কমিশনে যখন এটা দেখতো, এটা অ্যাকসেপ্ট করতো protezione speciale হিসেবে। সো আমি 2 বছর একটি ডকুমেন্ট পেতাম, যে ডকুমেন্টটি আমি কনভার্ট করতে পারতাম এবং এটা অটোমেটিকলি রিনিউ করা পসিবল ছিল। দেন নতুন লেজেতে কি হয়, ফার্স্ট কমিশনের protezione speciale নেই, তবে সেকেন্ড কমিশনের protezione speciale পাওয়া যায়। কিন্তু এই protezione specialeটা দেখতে আগেরটার মতো, কিন্তু ভিতরে পুরোটাই আলাদা। নতুন protezione specialeটি যখন রিনিউ করতে যাবেন, তখন ওরা বিবেচনা করবে যে এই ব্যক্তির ওই টাইমে যা বিবেচনা করে আমি protezione speciale দিয়েছি, সেই রেকুইজিটি কি এখনো আছে? যেমন সে কি এখনো ইনডিটারমিনাতো কাজ করছে, সে কি এখনো ভালো একটি পজিশনে কাজ করছে, তার কি ভাষার কোর্সের যে ইমপ্রুভগুলো দেখেছে, অথবা তখন ভর্তি হয়েছিল একটি ক্লাসে, আমি বিশ্বাসের উপরে তাকে ডকুমেন্ট দিয়েছি, এখন কি সেই কোর্সটি শেষ করেছে, কুইন্দি আবার নতুন করে একটি রিবিবেচনা করা হবে। এটাই হচ্ছে বর্তমানের protezione speciale। Ovviamente হ্যাঁ, আগেরটার মতো এতটা স্ট্রং না, তবে এখন এই মুহূর্তে আমাদের আর কোনো অপশন নেই। সো যদি আর কোনো কিছু না পাই, এটা পেলেও আমরা ইনতান্ত কাজ করতে পারবো, কন্টিনিউ করতে পারবো, এটাতে ভয়ের কিছু নেই। বর্তমানে যে ডকুমেন্টগুলো আপনাদের দিচ্ছে, ওইটা নিয়ে সবচেয়ে বেস্ট ভাবে কি করে ইতালিতে জব করা যাবে, নিজেকে সেটেল করা যাবে, সেই চিন্তা করতে হবে ধাপে ধাপে। সেটার জন্যই কিন্তু RIC সলিউশন আছে আপনার পাশে। তবে এতটুকুই বলবো যে দ্বিতীয় যে ভিডিওটি আমি দেখেছি, যেখানে বলা হচ্ছিল সবাইকে যে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে, আপনাদের ভয় দেখানো হচ্ছে, আসলে protezione speciale আগের মতোই আছে, 4টা protezione speciale আছে, ইতালিতে আশ্রয় চাইলে এই 4টা পাওয়া যায়। হ্যাঁ, এটা পুরাতনদের জন্য, নতুনদের জন্য না। সো এই অর্ধেক ইনফরমেশন নেটে না ছড়িয়ে, আই থিঙ্ক যদি একটি তথ্য আমরা না জানি, ভিডিও না করাই বেটার। দ্যাটস ইট।